কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা অনেক কাজকর্ম এগিয়ে গেছে, মানে তোমার বিছানা তোলা, মাসি কাজকর্ম সব অনেকক্ষণ হয়ে গেছে, 9:05 বেজে গেল। তাই একটু কুমড়োর ছেঁচকি চাপিয়েছি, মারা রুটি না মুড়িতে খাবে আর আমরা ভাতে খাবো। তাই যাই হোক, ওই জন্য কুমড়োর ছেঁচকি হচ্ছে, আর ওদিকে ভাত চাপিয়ে দিচ্ছি আর একটু ডিম সেদ্ধ করতে যাবো। আর তাদের একটু স্কুল আছে, ঠিক লিখতে যাই হোক এক প্রকার না গেলেই হয় আর কি, মানে দরকার ছাড়া খুব একটা যায় না। তো যাই হোক, এই সব তো ব্যাপার হচ্ছে আর কি। সকাল থেকে অনেকটাই এগিয়ে চলেছি কাজকর্ম, তার জন্য ছেঁচকিটা করে নিই ঝটঝট করে। দুপুরের রান্নায় ঢুকে পড়েছি, বড়ি দিয়ে লাউ দিয়ে হবে। আর এই বড়িগুলো না সেই মুর্শিদাবাদ থেকে আনা। এই কদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম, তো এক মাসি এই বড়িগুলো দিয়েছিল, এত টেস্ট বড়িগুলোর। ওই লাউ দিয়ে বড়িটাই হবে। আর মুর্শিদাবাদের ভিডিও তো 3টে পার্টে আমার দেওয়া আছে। আমার পরিবারে যারা নতুন যোগ দিচ্ছ তারা দেখো, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওগুলো, কারণ গ্রাম্য পরিবেশ তুলে ধরা আছে তো, আর হাজারদুয়ারির ভিডিও আছে খুব সুন্দর। আর এদিকে দেখো, আমি এদিকে রান্না করছি আর তাতান আমাকে টানাটানি করছে, ও একটা কি বানিয়েছে সেটা আবার দেখতে যেতে হবে। একটা জিনিস বানিয়েছি, আচ্ছা দেখবে। আচ্ছা চোখটা বন্ধ করে দেখো। আবার চোখ বন্ধ করে তো পড়ে যাবো। না না, আমি ধরে চোখটা বন্ধ করে যদি পড়ে যাবে। না না, হাত ধরে রাখছি, চোখ খুলবে না, চোখ খুলবে না। চলো শিখলো, কি বানিয়েছিস রে? শিব বানিয়েছি বাবা। এই তো হাত, জটা, ত্রিশূল সব রয়েছে, চাঁদও তো রয়েছে, সাপও তো রয়েছে। বাবা, আবার এরকম শিব, এখন শিবলিঙ্গ ছিল, আবার এই শিব। ওরে খুব নেশা, শিবের খুব নেশা, শিব শিব করে অস্থির। বলছে তুমি এক কাজ করো, টস মেরে যেও। কখন এখন সন্ধ্যার সময় যখন ওদিকে যাবা, টস নিয়ে না তোমার পায়ের সাথে ডেনে চলে যাবে। না না, একটু শুকিয়ে গেলে তুই তুলে দিবি বা ওই ওপরে রোদে দিবি। এটা চাপিয়েছি, বড়ি দিয়ে হবে। আর তাতানকে দেখে উঠোউঠি করছে, আজকেও স্কুল যায়নি। রেডি হওয়ার আগে বলছে আমার শরীর ভালো লাগছে না, আমি যাবো না, আমার ভালো লাগছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, এসব করছে। আর আমি বললাম ঠিক আছে, তাহলে যেতে হবে না। না, আর তোমার হচ্ছে ওই কি বলে, ওই যাবে না তো যা। আর এদিকে আমাকে লুকিয়ে লুকিয়ে, আমি জলে হাত দিয়েছে, মাটিতে হাত দিয়েছে বলে বকেছি, যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো শিব বানিয়েছে। শিব বানানোর নেশা ওর ছোট্ট থেকে, সেই শিবলিঙ্গ থেকে শুরু করে এখন তো আবার দেখছি যে মহাদেব যেমন বসে থাকে মানুষের আকৃতির মতন দিতে চেয়েছে। শিব শিব করেও পাগল। সকালে উঠে আগে বাসিটা ছেড়েও শিব ঘরে গিয়ে শিবকে চান করাবে, শিবকে ফুল দেবে, বেলপাতা দেবে, ওই করতেও ব্যস্ত। তো যাই হোক, শিবটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে। আর এদিকে লাউটা আমি করবো বড়ি দিয়ে, তো বড়িটাকে ভেজে রেখেছি। এটা সেই তোমার মুর্শিদাবাদের লাউ না, মুর্শিদাবাদের বড়ি। তো যাই হোক, এই তো হলো ব্যাপার। এখন রান্নাটা সারি আগে। আজকে বাটা মাছ এসেছে, তো বাটা মাছের আঁশগুলো ছাড়িয়ে দেবে, কিন্তু এই কানকোগুলো ফেলতে হবে। তারপরে এগুলোকে ধুয়ে নিয়ে চলে এলাম। আর দেখো, একদম গুনে গুনে 6টা মাছ নিয়ে এসছে 6 জনের জন্য। তার অবশ্য কারণ আছে, আজকে না বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, সেই জন্যই একবেলার মাছ নিয়ে এসেছে। কিছু গন্ডগোল হলো? এইটা তো তোমার এর মধ্যে 6টা স্কুল দেওয়া আছে। তুমি আমি না ভালো স্কুল দিয়েছি তো। আচ্ছা, আর একটা উপরে আমার 2টো স্কুল মারতে হবে, আয়নাতে। হ্যাঁ, আয়নাতে আমার একটা র‍্যাক কর্নারে, আর একটা এই ক্ল্যাম্প লাগিয়ে দেবে। ওই একটা লাগাবে? হ্যাঁ, একটা লাগাবো। তোদের মাছটা খালি দিয়ে রাখবো, কে করেছে? মাছটা একটু গা মাখা হয়ে গেছে। আর তাতানের জন্য একটা ভাজা মাছ রেখে দিয়েছি, ও একদম মাছ খেতে চায় না, এটা মরমরে ভাজা, তো ও খেয়ে নেবে। প্রত্যেক দিনের মতন লাউয়ের তরকারি, এখন পেট ঠান্ডা করবে এই সময়। নিম বেগুন হবে, ওটা কাকিমা করবে। তো ব্যাস, রান্না বান্না সেরে এবার একটা নয়, এবার লাউয়ের জলটাকে একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে নিয়ে এসেছি।
নিয়ে এসছি বলতে এবার এটা খেয়ে নেবো, ফেলে দেবো লাউয়ের জলটা কোনোদিনই ফেলি না। ওই যেটুকু একটু তরকারিতে লাগলো দিলাম, আর বাদ বাকিটা এটা তোমার এবার একটু খেয়ে ফেলি। আর খেয়ে দিয়ে এবার গায়ের জোরটোর বাড়িয়ে এবার কাচবো, 2-1টা সোয়েটার টোয়েটার বাকি আছে, শীতের পোশাকগুলো তো তুলতে হবে। সে তো একবারে ঘরময় যাতা, মানে ঘরের চেয়ে শীতের জামা কাপড় ছড়িয়ে আছে বেশি। আর হচ্ছে গিয়ে কি বলে, ওই একটা কালকে জানো তো একটা তিতলিকে পড়তে দিতে গেছিলাম, দিয়ে একটা বাথরুমের কর্নার র্যাক কিনে নিয়ে এসেছি। তা আমাদের বাড়িতে যে মিস্ত্রি দাদা কাজ করছে উৎপলদাকে বললাম যে তুমি ওটা আমার লাগিয়ে দেবে। আর একটা ওই তোমার ওই জামা কাপড় রাখার ক্ল্যাম্প আর কি, ক্ল্যাম্প মানে রড আর কি, তো ওটা লাগিয়ে দেবে, নাহলে না খুব অসুবিধা হয়, বাথরুমের দরজার মাথাতে রাখতে হয়। তো যাই হোক সেটা বলেছি লাগিয়ে দিতে। তো যাই হোক সে আবার কখন আসবে লাগাতে, কাজ সেরে নিচে তার ঠিক নেই। আমি যাই গিয়ে কেচে নিই, আগে লাউ জলটা খাই, খেয়ে কেচে নিই। ওরে বাবা রে, কত মানে রে, না মানে সেটা বলবো না, তাহলে যা পারবো কিনে নিয়ে আসে। একদম দেখি মাকে একদম প্যাকিংটাও করে নেবে। আমি কিন্তু তোমাদের দেখাতে পারছি না দরকারই নেই দেখানোর। যা নেব প্যাকিংটা করে নাও। কোথায় কি কিনে নিয়ে এই যা, এই আবার কিছু বুঝে উঠতে পারবি। বিয়ে বাড়ি যাবি আজকে খেতে, তো মারবে তো না নিয়ে গেলে খেতেই দেবে না। টিকিট কই বলবে যে আমি প্যাকিং এনেছি, এটা না আমাদের দাও। কি অবস্থা তোর বাবা। সরা হয়ে গেছে। ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে? সেজে গুজে রেডি হয়ে গেছি, পাশের বাড়িতে না বিয়ে আছে। বিয়ে বলতে কি বলতো, পাশের বাড়ির ছেলেটা কাউকে পছন্দ করতো, তাকে নিয়ে চলে এসেছে। তো যাই হোক কয়েক মাস হয়ে গেল, 1-2 মাস হয়ে গেল। তারপরে এবার তোমার প্রায় মাসখানেক হলো, 2 মাস না হলো। আর এবার ধরো আজকের দিনটা রেজিস্ট্রি ছিল ওদের, আর কাকিমারা বাড়ি, পাশের বাড়ি কাকু কাকিমারা ছোট্ট করে অনুষ্ঠান করছে। তো সেই জন্য আর কি বিয়ে বাড়ি অনেকদিন পর সেই বেড়ালের ভাগ্যে শিখি ছেড়েছে বুঝলে, তাই বিয়ে বাড়ি যাবো আর কি, তাই জন্য রেডি টেডি হয়ে গেছি। আর বিকালে শুনলে যে তাতানের বাবা গিফট আনতে যাচ্ছে, সে গেছিল, তার পছন্দ হয়নি, আবার এখন অন্য জায়গায় গেছে। সে গেছে তো গেছেই, এখনো এসে উপস্থিত হতে পারেনি। তা যাই হোক তিতলি তো পরে চলে এসছে, পরে রেডিও হয়ে গেল। তাতানেরও মোটামুটি ঘুম একদম আসন্ন চোখে। তা যাই হোক এখন আমরা সব হাফ বিত্তেশ করে বসে আছি, ওর বাবা এলেই যাবো। 9:30 বেজে গেল, তো ওর বাবা এলেই এবার যাবো বিয়ে বাড়িতে। চলো বিয়ে বাড়িতেও গিয়ে দেখি তোমাদেরকে কতটুকু কি দেখাতে পারি। এই জায়গাটা ব্যাপক, এই ব্যাপক সাজিয়েছো তো এই জায়গাটা, এই জায়গাটা খুব ভালো হয়েছে সাজানোটা, পুরো মনে হচ্ছে ইয়ে তোমার ওই হ্যাঁ 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 ওই তো কাকু আসছে, হ্যাঁ মনে হচ্ছে তোমার ওই হাইওয়ে, হ্যাঁ সবচেয়ে আসল কাছে হ্যাঁ সে লোককে দেরি হচ্ছে, ভুলে গিয়ে ক্যাম্পের মানে কত মানে কি বলবো। চলো যাও যাও তুমি যাও। ঘরে ঢুকতে ঢুকতেই ওই ঘরের জামাই মানে কাকিমাদের বাড়ির জামাই আপ্যায়ন করলো। আর তারপরে তো কাকুকে দেখলে, এই কাকু কাকিমার কথাই বলি, কাকুরই ছোট ছেলের অনুষ্ঠান চলছে। আর ঘরে ঢুকে দেখছি যে এখন তো সেই কেক কাটার পালা চলছে, আর সবাই হাসাহাসি করছে। মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, কেক 36 বার করে হাত দিচ্ছে কাটবে বলে, আর ওই ফটো তুলতে গিয়ে আর কেকটা কাটা হয়ে উঠছে না। তো সেই নিয়ে ওদের বাড়ির সবাই বলছে কেক আর কাটা হবে না, এরপর দেখবি কেউ খাবলা দিয়ে তুলে খেয়ে ফেলবে। তো এইসব নিয়ে সবাই হাসাহাসি করছে। আর ওই যে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওটা হচ্ছে কাকিমা। আর এই হচ্ছে নবদম্পতি যাদের কথা বলছিলাম। তো তাদেরকে দেখলাম, তাদেরকে তো আগেই দেখেছি, মানে বউটার সাথেও আগেই পরিচয় আছে, কথাটা বলে। আর এদিকে এখন তো সেজে গুজে বসে রয়েছে। আর কেকটা দেখো কি সুন্দর, কেকটা বেশ ভালোই লাগছে দেখতে। তা যাই হোক সব লোকজন বসে রয়েছে, আমি দেখলাম আমার গিফটটা দিয়ে দিই, নাহলে এরপরে আরও ভিড় বাড়বে, তখন আবার দিতে টিতেও অসুবিধা হবে জানো। তার এই ফটো তোলার মাঝে না গিয়ে ঢুকে মানুষকে উৎপাত করতে একদম ভালো লাগে না। তো যাই হোক এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে সবার সাথে কথা হলো, হয়ে এবার চলে এলাম বাইরে, কারণ এবার তো খেতে বসতে হবে। আর ওদিকে আমার ননদ আসতে পারেনি, ননদদের নেমন্তন্ন ছিল, মানে ননদদের সবারই নেমন্তন্ন ছিল, তো শুধু নন্দাই এসছে।
মানে বাবলাদা চলে এসেছে। তো বাবলাদাও আমাদের সাথেই এসেছে। আমরা এবার বাইরে একটুখানি অপেক্ষা করি, ওদের কেক টেক কাটার পর্ব মিটুক, আর এদিকে খাওয়া দাওয়া তো মোটামুটি শুরু হচ্ছেই। তো এবার আমরাও বসে যাব, কেন কি ধরো প্রায় 10টা বাজতে চললো, কারণ তাতানের তো আবার ঘুম চলে আসে। তো যাই হোক এবার যাই গিয়ে বসে যাব। হ্যাঁ আছে তো, অনেক আছে বাবা, কিছু কেউ বসে না, যাও না, তোমারটাও তুলতে হবে। এদিকে দেখো আমরা তখন খেতে বসে গেছি, আর কাকুর যেহেতু ছেলের বিয়ে, কাকু তো তদারকি করেই যাচ্ছে। আর ওই দেখো আমার নন্দাই বসে রয়েছে, মানে বাবলাদা বসে রয়েছে। বাবলাদারা এক টেবিলে বসেছে আর আমরা বসেছি তার পাশের টেবিলে। এখনো লোকজন এসে উপস্থিত হয়নি জানো তো। আসলে নবদ্বীপে একটু দেরিতেই লোকজন আসে, মানে দোকান টোকান বন্ধ করবে তারপর তো আসবে। তা যাই হোক 10টা যেহেতু বাজে, আমরা তো প্রথম দিকেই খেতে বসে গেছি। আর রান্না বান্নাগুলো এত ভালো টেস্ট হয়েছিল না কি বলবো, যেমন এঁচড় চিংড়িটা, তেমনি চিকেন কষাটা, তারপরে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আলুর চিপস, তারপর তোমার চাটনি, পাঁপড়, দই না সরি আইসক্রিম, রসগোল্লা, সন্দেশ, অনেক কিছুই ছিল। খাবার দাবার দারুণ ছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে উঠেছি, কাকিমা কি ছাড়ে, এই এদের আপ্যায়ন না সাংঘাতিক জানো। এই দেখো সেই ছেলে বউয়ের ঘরে নিয়ে এসেছে, ঘরটাকে সাজিয়েছে সেটা দেখানোর জন্য। তা আমরা তো দেখছি, কাকিমা তো সব গল্প করে যাচ্ছে। আর আমি বলছি যে দেখো তুমি যাও, তোমার তো এত লোকজন আসছে, সেগুলোও তো মেনটেন করতে হবে। সে কে কার কথা শোনে, বলে আগে তোমাদের দেখাই, দাঁড়াও তারপরে যাব। তা কাকিমা সব গল্প টল্প করছে, কে কী দিয়েছে না দিয়েছে সেগুলো সব বলছে। তবে সুন্দর লাগছে, নতুন বইয়ের ঘরটা বেশ সুন্দর সাজানো হয়েছে, ভালোই লাগছে দেখতে। তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের তো বললামই। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।